এইভাবে লোকোমোটিভটা খারাপ হয়ে পড়ে যাবে গির অরণ্যে কখনো স্বপ্নেও কল্পনা করতে হয়নি। সকালে এই লোকো পাইলটটাই তো নিয়ে গেছিলো ট্রেনটাকে। এবার একটু নিশ্চিন্ত হওয়া গেল, কারণ এতক্ষণ ধরে খুব ভয় ছিল যে পিছন থেকে ঠেলছে, তো সামনের লোকোমোটিভটা অকেজ হয়ে আছে। এই দেখো হরিণ, দেখো এতগুলো যখন হরিণ আছে এখানে, নিশ্চয়ই হরিণকে শিকার করার জন্য সিংহ আছে। সেই সিংহগুলো যদি এখন বেরিয়ে আসে, আমাকেই না শিকার করে নাই। ট্রেনে রাত্রেবেলার ভিউজ দেখো, এরকম লাইট দেখো, কোনো টেকনিশিয়ান হয়তো আসলো। এটা ট্রেন অ্যাক্সিডেন্ট দেখো, অবশেষে পিছন থেকে এসে লোকোমোটিভ লাগানো হলো, আর ওই দেখো সামনের লোকোমোটিভটা পড়ে আছে। তোমরা অনেক দিন থেকে বলছিলে না শিবনাথ একটা নতুন ট্রেন জার্নি দেখাও, তো নতুন ট্রেন জার্নি দেখানোর জন্যই আমি চলে এসেছি গুজরাটের দেলওয়াড়া, যেখান থেকে আজকে আমি জার্নি করব তোমাদের জন্য, যে তোমাদেরকে দেখাতে চাই আজকে আমি যে গির ন্যাশনাল পার্ক, যেটা বিখ্যাত তার সিংহের জন্য, কারণ ওখানে প্রচুর পরিমাণ সিংহ আছে। তোমরা হয়তো শুনেছো গুজরাটের গির অভয়ারণ্য, সেই গির অভয়ারণ্যর উপর দিয়ে আমরা আজকে যাত্রা করব। ট্রেনে জানো, এই যে দেখো, এই একটা মিটার গেজ ট্রেনে জার্নি করব। তাহলে চলো আজকে পুরো জার্নিটা তোমাদের সামনে আমি তুলে ধরি, যেখানে আমি তোমাদের দেখাবো অসংখ্য হরিণ, অসংখ্য ময়ূর, অসংখ্য নীলগাই, এক দুটো সিংহেরও দর্শন পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ক্যামেরা করতে পারিনি, মনটা আফসোস হয়ে আছে। কিন্তু এই জার্নিটা তোমাদের কাছে একটা ইন্টারেস্টিং জার্নি হিসাবে তুলে ধরা। স্টেশনে তোমরা কিন্তু পানীয় জলের ব্যবস্থাও পাবে না, কল আছে কিন্তু জল নাই, বাথরুম আছে তালা মারা। আর স্টেশনটা দেখো, একদম নিরিবিলি শান্তশিষ্ট স্টেশন দেলওয়াড়া। প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ভিডিওটা আমি বানাতে চাইনি। একটা ঘটনা আমার সাথে ঘটলো, আর জীবনে প্রথম এরকম ঘটনা ঘটলো, সেই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো দেলওয়াড়া স্টেশনের ডিপার্চার আমি তোমাদের দেখাইনি, একদম অন টাইমে আমাদের ডিপার্চার হয়েছে দুপুর 2টোর সময়। তোমাদের আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, তোমরা যদি দমন ডিউ আইল্যান্ড যেতে চাও তাহলে কিন্তু এই দেলওয়াড়া স্টেশন থেকে মাত্র 10 কিলোমিটার। আমি দেখিয়ে দিয়েছি আমার গত ভিডিওতে। আর গত ভিডিওটাতে আমি আসার সময় যে জার্নিটা করেছিলাম চিরকাল আমার কাছে স্মরণে থাকবে। আর এই জার্নিতে একটা ঘটনা ঘটে গেল, লোকোমোটিভ ফেলিয়ার হলো। এতটাই খারাপ যে হঠাৎ করে মাঝ রাস্তায় এই গির জঙ্গলে হঠাৎ করে বলা যায় না কোন দিক দিয়ে সিংহ বেরিয়ে যেতে পারে, আর আমাদের ট্রেন লোকোমোটিভ খারাপ হয়ে গেছে, লোকোমোটিভ শাট ডাউন করে দিল, লোকোমোটিভ অবশেষে বন্ধ হয়ে গেছে। ফল্ট কেউ বুঝতে পারছে না, ট্রেন ম্যানেজার স্যারও এসছে কিছু বুঝতে পারছে না, লোকো পাইলটও বুঝতে পারছে না কিছু। ফলশ্রুতি আমাদের এই মাঝখানে জঙ্গলে গির ন্যাশনাল পার্কে দাঁড় করে দিয়েছে। কোন দিক থেকে যে সিংহ আসবে কেউ জানে না এখন, কাকে খাবে। এইভাবে লোকোমোটিভটা খারাপ হয়ে পড়ে যাবে গির অরণ্যে কখনো স্বপ্নেও কল্পনা করতে হয়নি। চারপাশে শুধু গির জঙ্গল। সময় এই গির ন্যাশনাল পার্কে এত হরিণ দেখলাম আমি যে কল্পনার বাইরে। এবার একটা প্রশ্ন আমার মনের মধ্যে আসছে যে এতগুলো যখন হরিণ আছে এখানে, নিশ্চয়ই হরিণকে শিকার করার জন্য সিংহ আছে। সেই সিংহগুলো যদি এখন বেরিয়ে আসে, আমাকেই না শিকার করে নাই, মোটা সোটা একটু আমি আছি। চলো আমাকেই শিকার করে নিলে ভালো হয়, বাকি লোককে ছেড়ে দিলেই হলো। দেখি কি অবস্থা, এখনো পর্যন্ত কোনো কিছু বোঝা যাচ্ছে না। ঘন্টাখানেক হয়ে গেল আমাদের আটকা পড়ে আছি, আর হাওয়া দারুণ বইছে কিন্তু এদিকে। দেখো কোনো টেকনিশিয়ান হয়তো আসলো। এটা এই যে গেল লোকটা, দেখো এবার। সকালে এই লোকো পাইলটটাই তো নিয়ে গেছিলো ট্রেনটাকে। দেখো অবশেষে পিছন থেকে এসে লোকোমোটিভ লাগানো হলো, আর ওই দেখো সামনের লোকোমোটিভটা পড়ে আছে। ট্রেন ছাড়বে, সামনেরটা শুধু ফলস যাবে, পিছনে যেটা লাগানো হলো চলো অবশেষে পিছন থেকে ধাক্কা মারছে। 4 ঘন্টা পর ছাড়লো ট্রেন। 8 ঘন্টা পর ট্রেন ছাড়ার যে উল্লাস মানুষজনের মুখে আমি দেখলাম ট্রেনের মধ্যে, সত্যি এই জার্নিটা আমার কাছে অতুলনীয় হয়ে থাকবে। কারণ চারিদিকে দেখতেই পাচ্ছ এত সুন্দর সুন্দর অপরূপ দৃশ্য, এগুলোই সব কিন্তু গির ন্যাশনাল পার্কেরই অংশ। একটা স্টেশন আমরা পার করে যাচ্ছি, পিছন থেকে দেখো লোকোমোটিভটা কিন্তু
প্রচণ্ড ধোঁয়া বের করছে। ওই লোকোমোটিভটাই কিন্তু আমাদের ঠেলছে, আর সামনের লোকোমোটিভটা আমাদের ফলস লাগানো আছে। তার জন্য সবাই কিন্তু খুব ভয় ভয়ে আছে। দেখো সামনে কোনো ধোঁয়া বেরোচ্ছে না, পিছন দিকে আমি তোমাদের দেখালাম কত সুন্দর ধোঁয়া বেরোচ্ছিল, পিছন ইঞ্জিনটা চলছে। আর এই ট্রেনের পুরোনো দিনের স্ট্রাকচারগুলো দেখছো, কত ছোট ছোট লাইনের উপর দিয়ে ট্রেন দৌড়ে যাচ্ছে। পুরোনো দিনের স্মৃতি মনে করে দিচ্ছে আমার। দেখো এদিক দিয়ে একটা লাইন চলে যাচ্ছে, এটা আমরা প্রবেশ করতে চলেছি এখন প্রাচী জংশনে। আর এদিক দিয়ে দেখো প্রাচী জংশন স্টেশনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এটা প্রাচী রোড জাংশন। দেখো কত ছোট ইঞ্জিন, YDM-4 4টা 6 এর নাম্বার, মারাত্মক নাম্বারটা তো। এই দেখছো কি দারুণ দৃশ্য। অবশেষে প্রাচী জংশনে আরেকটা লোকোমোটিভ এসে সামনে লাগানো হলো। এবার পিছনে যে লোকোমোটিভটা ঠেলতে ঠেলতে নিয়ে আসছিল ওটা এখান থেকে আবার ব্যাক চলে যাবে এখন দেলওয়াড়ার দিকে, কারণ ওই লোকো পাইলটগুলো সকালের দিকে এসেছিল। এই দেখো ঠিক করার চেষ্টা করছে, তাও পারছে না। সে তাহলে প্রাচী জংশনে এসে একটা লোকোমোটিভ লাগানো হলো। এই লোকোমোটিভটা বেরাবল থেকে আসলো, এসে প্রাচী জংশনে দাঁড়িয়েছিল। পিছন থেকে যেহেতু ওই লোকোমোটিভটা তাড়াতাড়ি করে চলে আসলো, সেই জন্য ওই লোকোমোটিভটা ঠেলতে ঠেলতে 30 কিলোমিটার অবধি নিয়ে আসলো, 15 kmph। ভাবা যায়। তো পৌঁছে গেলাম প্রাচী জংশন, এখানে লোকোমোটিভ আবার চেঞ্জ হয়ে গেল। চলো প্রাচী জংশন এসে একটা ট্রেন আবার দাঁড়িয়েছিল, এই যে লোকোমোটিভটা হয়ে গেল, লাগানো হয়ে গেল। চলো এবার সামনে টানবে আর পিছন থেকে ধাক্কা দিবে না। বিকেল 6:05 ট্রেন আমাদের ছাড়লো এখন প্রাচী জংশন থেকে। এরপরে আমি তোমাদের সাথে একবারে গিয়ে দেখা করছি তালালা জাংশনে। এবার দেখো সামনের লোকোমোটিভটা কমান্ড নিল, দেখবো পিছনেরটা থাকলো না, থেয়ে গেল কোথায়। ওই দেখো লোকোমোটিভটা থেয়ে গেল, যেটা আমাদের নিয়ে আসলো, ওই যে থেয়ে গেছে। এবার একটু নিশ্চিন্ত হওয়া গেল, কারণ এতক্ষণ ধরে খুব ভয় ছিল যে পিছন দিকে ঠেলছে, তো সামনের লোকোমোটিভটা অকেজ হয়ে আছে। এবার ভালো লাগলো যে সামনে একটা লোকোমোটিভ লাগানো হলো প্রাচী জংশনে, এবার নিশ্চিন্তে যাব আমরা সবাই। মনের মধ্যে একটা ভয় ছিল, যাই হোক সেই ভয়টা কেটে গেল। চলো এবার তোমরা একটু এই গির ন্যাশনাল পার্কের অপরূপ দৃশ্য এনজয় করো, আর তোমাদের সাথে গিয়ে আমি দেখা করছি একবারে তালালা জংশনে। দেখতে দেখতেই দেখো আমরা এসে পৌঁছে গেলাম তালালা। দেখো বিকেল 6:30টার সময় আমরা এসে ঢুকলাম তালালা জাংশন। এই তালালা জাংশন থেকে খুবই কাছে বেড়াবাল, আর সেই বেড়াবাল থেকে আবার খুব কাছে সোমনাথ, তোমরা চাইলে যেতে পারো। চলো এখানে লোকোমোটিভ রিভার্স হবে। ঘড়িতে বাজে 7টা। কি বলবো, সন্ধে বলবো না বিকাল বলবো, কারণ এতদিন সন্ধে বলে বলে অভ্যাস হয়ে গেছে। কারণ আমাদের বাংলাতে তোমরা জানো এই সময় 7টা মানে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু এখানে 7টার দিকে দেখো রোদ উঠে আছে। কি বলবো, আর এখানে সন্ধ্যা লাগে 7টা 47, কারণ কালকে এটা আমি অনুভব করেছিলাম। তাহলে আমাদের লোকোমোটিভ রিভার্স হচ্ছে তালালা জংশনে। এই তালালা জংশন থেকে মাত্র 20 কিলোমিটার বীরাবল। আমি চাইলে বাসে করে বীরাবল যেতে পারতাম, কিন্তু আজকে আমি বীরাবল গেলাম না। কেন? আমি এই ট্রেনটা ধরেই যাব জুনাগড়। তার কারণ কি জানো? এই ট্রেনটা যখন শ্মশান গিরে ঢুকবে না, মিনিমাম ধরো এখান থেকে রিভার্স হয়ে বেরোতে বেরোতে 7:30, তারপরে সন্ধ্যা। শ্মশান গিরে আমি খবর পেলাম রেল লাইনের ধারে ধারে সিংহ বসে থাকে, আর লোকো পাইলট হর্ন মারবে, সিংহ তার সাথে সাথে হেঁটে হেঁটে যাবো। উফ, মারাত্মক লাগবে সেই জিনিসটা। চেষ্টা করব সেটা তুলে ধরা তোমাদের সামনে। চলো এই লোকোমোটিভটা এসে এইখানে অ্যাটাচ করে যাবে। এই দেখো এলপিকে দিয়ে পাঠিয়েছি। দেখো ট্র্যাকটার লেন্থ মাত্র 1 মিটার। 7:16 আমাদের ডিপার্চার হলো এখন তালালা জাংশন থেকে। 7:16 মানে এদিকে 7:40 কাছাকাছিতে সন্ধ্যা লেগে যাবে। শ্মশান গির কখন ঢুকছি শুধু দেখে, শ্মশান গিরটা থেকে তো শুরু হবে, মারাত্মক লাগবে। এই যে এই লাইনটা দিয়ে আমরা আসলাম। দেখো তালালা থেকে বেরোনোর পর হালকা হালকা সন্ধে হতে শুরু করলো, মাঝখানে একটা স্টেশন পড়বে চিত্রাওয়াট। দেখো এই চিত্রাওয়াট স্টেশনটা পার করে গেলাম আমরা।
এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে শ্মশানগির, আর শ্মশানগির থেকে শুরু হয় গির ন্যাশনাল পার্ক। আসার সময় আমি তোমাদের এই শ্মশানগির থেকে কানসানিয়া নেস পর্যন্ত এত সুন্দর অপরূপ দৃশ্য দেখিয়েছিলাম কল্পনার বাইরে। তো চিন্তা করো না, দেখো সন্ধ্যা হয়ে গেল, মন খারাপও করো না, আমি কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করব। কিন্তু দুর্ভাগ্যবশত দেখো একদম সন্ধ্যা হয়ে আসলো আর আমরা প্রবেশ করছি এখন শ্মশানগির স্টেশনে। আজকে দিনের বেলায় এসেছিলাম এখানে আমি। সন্ধ্যে 7:50 বেরোলাম আমরা শ্মশানগিরি স্টেশন থেকে। আর হ্যাঁ, একটা কথা, তোমাদের যদি সিংহ দেখতে যেতে চাও তাহলে কিন্তু শ্মশানগিরি থেকে খুব কাছে সিংহ লাইন ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে সিংহ দেখতে হবে। আমি আমার একটা যাওয়ার সময় এই ট্রেনের ভিডিওটাতে আমি বলেছিলাম যে তোমরা কীভাবে যাবে, কেন বুক করবে না লোকাল গাইডদের কাছে, সমস্ত কারণে ডিটেলসে বলেছি, আজকে আর বলছি না। এটা শুধু ভিউজটা এনজয় করো। দেখো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল আর আমরা এখন শ্মশানগির থেকে পার করে যাচ্ছি কানসানিয়া নেস স্টেশনের দিকে। এই 13 কিলোমিটারই পরে শ্মশানগিরের মেন অংশটা। দেখো কানসানিয়া নেস স্টেশন পার করছি। চলো বেরিয়ে গেলাম কানসিয়া নেস স্টেশন থেকে। আর এটা কিন্তু চেকপোস্ট গির অরণ্যে ঢোকার। চলো এবার আর কিছু নেই, রাত হয়ে গেল, 8:28 বাজে। তোমাদের সাথে দেখা করছি জুনাগড়ে। তোমরা সবাই আমাকে বলবে, শিবনাথ তুমি তো ভিডিও শুরুতে প্রথমেই বললে প্রচুর হরিণ আছে, প্রচুর ময়ূর আছে, তুমি কিন্তু কিছুই দেখালে না। চিন্তা করো না, আমি একটু তোমাদের দিনের বেলার দৃশ্যগুলো দেখাচ্ছি। দেখো দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে, ও ইউনিক লাগলো একদম দেখতে। এই দেখো হরিণ, দেখো এই যে হরিণ, দেখো কতগুলো হরিণ। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। দেখো ময়ূর। কি আবার এটা সুইসাইড করবে নাকি? সকালবেলা আমি কিন্তু এইরকম সব দৃশ্যগুলো উপলব্ধি করেছি আমার আগের জার্নিটাতে। তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার জুনাগড় থেকে বেলবাড়া পর্যন্ত এই ট্রেন জার্নিটা দেখোনি, একবার দেখে নাও। দেখো সারি সারি কত হরিণ। আর এই জার্নিটা এই রুটের ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন জার্নি। কেন বলবো? কারণ এখনও পর্যন্ত এই রুটটা মিটার গেজেই আছে। তোমরা যদি চাও এই রুটটাকে এক্সপ্লোর করে যেতে পারো, না হলে আমার এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু বাড়িতে বসেই আনন্দ নিয়ে নাও। আর আমাকে কমেন্ট করে বলো, শিবনাথ এরপরে আমরা এই রুটটা দেখতে চাই, তুমি প্লিজ আমাদের সেই রুটটা দেখাও। রাত অনেক হয়ে গেল আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ট্রেন অ্যাক্সিডেন্ট। ট্রেনে রাত্রেবেলার ভিউজ দেখো, এরকম লাইট দেওয়া আছে, এরকম ফ্যান আছে, আর লাইটটা জ্বালিয়ে দিলাম, এই যে এরকম চেয়ার আছে বসার জন্য, সবগুলোই কিন্তু কাঠের। দেখো এখনো সেই পুরোনো যুগের কাঠের চেয়ার স্ট্রাকচার। চলো এবার আমরা তো জুনাগড়ে ঢুকছি। জুনাগড় ঢোকার আগে এই যে পাহাড়টা তোমরা দেখছো, এই পাহাড়টা তোমরা দিনের বেলা দেখতে পাবে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি রাত্রেবেলা যাচ্ছি, সেই জন্য এই পাহাড়টা তোমাদের দেখাতে পারবো না। চারিদিকে একদম পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। চলো এবার আমরা প্রবেশ করছি জুনাগড় স্টেশনে। ভিডিওটাকে শেষ করে এখানে 10:06 এসে পৌঁছে গেলাম আমরা জুনাগড় জাংশন। গাড়ি কিন্তু আমাদের প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেট আছে। আর আসার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, জঙ্গলের মধ্যে দিয়ে বাইক নিয়ে আসছিল আর ট্রেনের সাথে ধাক্কা লেগে গেছে, সেটা দেখালাম একটু। জার্নিটা কেমন লাগলো শর্টে দেখালাম। প্লিজ ভিডিওটা একবার শেয়ার করে দিও, কমেন্ট করে